ঢাকা থেকে বিদায় নিলাম। হয়তো সত্যিই জীবনের শেষ বিদায়। এই শহরটা আগের মতোই জেগে আছে। আলো ঝলমল, রাস্তায় মানুষের ঢল, হাসি আর ব্যস্ততা ঠিক আগের মতো। শুধু বদলে গেছে আমি নিজে। কারণ আমি যখন শহরটা ছেড়ে ফিরে যাচ্ছি, আমার ভেতরের পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে আছে। এটা কেবল ক্লান্তি না, এটা বহুদিন ধরে জমে থাকা ভাঙনের গল্প। এই ঢাকাতেই একসময় মনে হয়েছিল কারো একজন। এই শহরের মানুষের কথাবার্তায়, আচরণে, আশ্বাসে একটা শক্ত বিশ্বাস গড়ে উঠেছিল মনে। মানুষের ভিড়ে থাকলে তখন একা লাগত না। চারপাশে মানুষের উপস্থিতি ছিল, হাসি ছিল, গল্প ছিল, মনে হতো আমি নিরাপদ। কিন্তু আজ বুঝতে শিখেছি, ভিড় কখনো আপন করে না। ভিড় শুধু একাকিত্বটাকে নীরবে ঠেকে রাখে। এখন যখন আমি দূরে চলে যাচ্ছি, এখন যখন নিজেকে ভিড়ের বাইরে দাঁড় করিয়েছি, তখনই সত্যিটা স্পষ্ট হয়ে উঠছে। এই দুনিয়ার মানুষ বেশিরভাগ সময়ই ভালোবাসে না, প্রয়োজন মেটায়। নিজের প্রয়োজন পর্যন্ত সবাই আপন, আর প্রয়োজন শেষ হলেই সব সম্পর্ক নিস্তেজ হয়ে যায়। মানুষ বদলে যায় না বলে যারা বলে, তারা হয়তো কখনো প্রয়োজন ফুরোনোর অভিজ্ঞতা পায়নি। তারিখ 20/1/2026, রোজ মঙ্গলবার। হায় আফসোস, মানুষ কত সহজে সত্যকে মিথ্যা বানাতে পারে। যে সত্যটা একদিন প্রশংসা পেত, সেই সত্যটাই আরেকদিন অপরাধ হয়ে দাঁড়ায়। কারণ সত্য সব সময় সুবিধাজনক না, আর এই দুনিয়ায় সুবিধাই সবচেয়ে বড় ন্যায়। স্বার্থের সামনে নীতি, নৈতিকতা সবই ছোট হয়ে যায়। আমি নিজ চোখে দেখেছি কিভাবে মানুষ নিজের ভুল আড়াল করতে অন্যের নামে অপবাদ ছড়ায়, কিভাবে নির্দোষ প্রমাণ করতে গিয়ে অন্যকে অপরাধী বানানো হয়, কিভাবে মিথ্যাকে সাজিয়ে গুছিয়ে চুক্তির আড়ালে লুকানো হয়, আর সত্যকে দাঁড় করিয়ে রাখা হয় একাকী, অসহায়, নিঃশব্দভাবে হারার জন্য। এই দৃশ্যগুলো মানুষের ওপর বিশ্বাস রাখার সাহসটা ধীরে ধীরে কেড়ে নেয়। এই জন্যই আজ মনটা এত ভারী, এই জন্যই কষ্টটা এত গভীর। কারণ এটা শুধু কারো ব্যবহারিক আচরণ না, বিশ্বাস ভেঙে যাওয়ার ক্ষত। এই ক্ষত সময় নিলেও পুরোপুরি ভালো হয় না। এটা বয়ে বেড়াতে হয়, নীরবে, কাউকে না জানিয়ে। ভেতরের কোথাও একটা দাগ রেখে যায়, যা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় সব মানুষ আপন না। আল্লাহ, আপনি মানুষকে হেদায়েত করুন। এই স্বার্থান্ধ হৃদয়গুলোকে আপনার দিকে ফিরিয়ে নিন। আমাদের সত্য বলার সাহস দিন, আর সত্য শুনতে পারার